আসসালামু আলাইকুম। আমি একে মাহতাব হোসেন। আজকে এসেছি আপনাদের কাছে চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে। আজকে এক ভিন্নধর্মী গল্প নিয়ে গল্প হবে। গল্পের ঝুলি নামক গল্পের বইটি প্রীতিপাল চৌধুরীর লেখা। আজ পড়ব কাঞ্চনমালা ও কাকনমালা। এক দেশে এক রাজপুত্র ছিল, তার সঙ্গে ছিল খুব বন্ধুত্ব এক রাখালের। দুজনেরই খুব ভাব। রাখাল মাঠে গরু চড়ায়, মনের সুখে বাঁশি বাজায়। দুই বন্ধু মিলে গাছে ছায় বসে গল্প করে। রাজপুত্র রাখাল বন্ধুর বাঁশি শোনে। এইভাবে ওদের সুখের দিনগুলো বেশ কাটছিল। একদিন দুই বন্ধুতে প্রতিজ্ঞা করে। রাজপুত্র বলে, দেখো বন্ধু, যখন আমি রাজা হব তখন তোমাকে আমার প্রধানমন্ত্রী করব। এদিকে রাজপুত্র রাজা হলো, কাঞ্চনমালাকে বিয়ে করলো। কাঞ্চনমালা রানী হলো। বিশাল প্রাসাদ, মোহর মানিক হিরে সিন্দুক ভর্তি। ওদের সুখ আর ধরে না। রাজপুত্র ভুলেই গেল তার প্রিয় বন্ধু রাখালকে। এদিকে তো রাখাল বন্ধুকে ভুলতে পারে না। সোজা রাজদরবারে এসে হাজির হলো। বন্ধুর দিকে তাকিয়ে বলল, বন্ধু, তোমার রানীকে তো আমাকে দেখালে না, এবার দেখাও বন্ধু। রাখালের কথা শুনে রাজা যেন আকাশ থেকে বলল, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। রাজার হুকুমে প্রহরী রাখালকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। মনের কষ্টে রাখাল ওই রাজ্য ছেড়েই কোথায় যে চলে গেল তার খবর কেউই রাখল না। পরদিন তো ঘুম থেকে উঠে রাজা আর তাকাতে পারে না। এ কি হলো? রাজার মুখ শরীর সমস্ত সূচে ঢাকা, এমনকি মাথার চুলগুলো পর্যন্ত সূচ হয়ে গেছে। রানী কাঞ্চনমালা রাজার এই চেহারা দেখে কাঁদতে লাগলো। রাজপুরীতে কান্নার রোল পড়ে গেল। রাজার কষ্ট কেউ চোখে দেখতে পারে না। রাজা খেতে পারে না, ঘুমাতে পারে না, কথা বলতে পারে না। রাজা মনে মনে কিন্তু টের পেল কেন এমনটি হলো। বুঝলো অমন ভালো রাখাল বন্ধুকে সে অপমান করেছে, প্রতিজ্ঞা ভেঙেছে, এই পাপেই ওর এই অবস্থা। কিন্তু রাজা এই কথাটি কাউকে বলতে পারল না। কষ্ট যন্ত্রণায় রাজা অস্থির। রানী কাঞ্চনমালাই কোনো মতে রাজত্ব চালাতে লাগলো। রানী কাঞ্চনমালার মন জুড়ে শুধু দুঃখ, কি করে রাজাকে ভালো করা যায়। নদীর ঘাটে স্নান করতে যায় রানী, মুখে হাসি নেই, চেহারায় জ্যোতি নেই, খুব মনমরা। চুপচাপ ঘাটে বসে ভাবতে থাকে রানী। হঠাৎ এক সুন্দরী মেয়ে কাছে এসে বলল, রানীমা, আমাকে তোমার দাসী করে কিনে নাও না। এই কথায় রানী বলল, যদি তুমি সব সুচ রাজার মুখ থেকে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে কিনে নিব। দাসী হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, হ্যাঁ রানীমা, আমি এই কাজ খুব পারবো। রানী খুশি হয়ে সঙ্গে সঙ্গে হাতে কৃষ্ণচূড় আর্মলেট দিয়ে দাসীকে কিনে নিল। দাসী তো গয়না জোড়া নিজের হাতেই পরে ফেলল। তারপর রানীর দিকে তাকিয়ে বলল, রানীমা, তোমার চেহারার কি হাল হয়েছে সবই জানি ওই রাজা বাবুর জন্যে। কি করবে বলো? তার থেকে এসো, তোমাকে স্নান করিয়ে দিই। তুমি গয়নাগুলো সব খুলে রাখো, স্নান সেরে তখন আবার গড়ে নিবে। রানী বলল, না, আমি আর কি স্নান করব, মনটা ভালো নেই, ওসব থাক। দাসী কোনো কথাই শুনল না। জোর করে রানীর সব গয়নাগুলো খুলে খাড় খৈল মাখিয়ে দিল। তারপর বলল, রানীমা, এবার তুমি নদীতে ডুব দিয়ে এসো। রানী জলে নামার সঙ্গে সঙ্গেই ওই পাজি দাসীটা এক পলকে রানীর সব গয়না জামা কাপড় সব পরে সোজা ঘাটে উঠে এলো। তারপর চিৎকার করে বলতে লাগলো, ওলো দাসী, আর কতক্ষণ জলে থাকবি? উঠে আয়, উঠে আয়। রানী কাকনমালা আর কতক্ষণ দাঁড়াবে? রানী কাঞ্চনমালা জল থেকে উঠে কাকনমালাকে দেখে তো মুখে কথাটি পর্যন্ত বের হতে চায় না। অবাক হয়ে দেখতে থাকে। যাকে গয়না দিয়ে কিনলো সেই দাসী তার সমস্ত গয়নাগাটি পোশাক পরে বলছে সে রানী আরও দাসী। এদিকে দাসী রানী কাকনমালা রাজপুরী ঢুকেই তাণ্ডবন লাগিয়ে গেল। চিৎকার চেঁচামেচি করে অন্য সব দাস দাসীদের ধমকাতে লাগলো। মন্ত্রীকে অপমান করে বলল, রানী এসেছে জেনেও কেন হাতি করে সাজানো হয়নি?
আমি নদীতে যে স্নান করতে গিয়েছি তার জন্য দল চৌদল পাঠাওনি কেন? এই অপরাধে মন্ত্রী ও কর্মচারী দুজনেরই গর্দান হলো। রাজপুরীতে এমনটি আগে কখনোই হয়নি, যার জন্য সবাই অবাক হয়ে গেল। কাকনমালার রানী হলে কি হবে, রাজার প্রতি ওর এক ছিটে ফোঁটাও মন নেই। কাঞ্চনমালা চুপটি করে থাকে, চোখের জল গোপন করে সব কাজ করে যায়। বেচারা রাজার তো দুঃখের সীমা নেই, গায়ে মাছিগুলো সবসময় ভিন ভিন করতে থাকে, সূর্যের জ্বালায় গা মুখ সব চিনচিন করতে থাকে। কেউ নেই যে ওকে একটু হাওয়া করে ওষুধ দেয়। মনের কষ্টে রাজা মৃত্যুশয্যায় নিয়েছে। আসলে রানী দাসী, আর দাসী যে রানী হয়েছে এ কথা রাজা জানতেই পায়নি। কাঞ্চনমালাকে কত কাজ করতে হয়, কাপড় কাচা, বাসন মাজা, আস্তা করে বসে মাছ কাটা, মুখ ফুটে কিছু বলেও না, চুপটি করে সব সহ্য করে যায়। একদিন নদীর ঘাটে কাপড় কাচতে গিয়ে কাঞ্চনমালা দেখে একজন মানুষ এক রাশ সুতো নিয়ে গাছের তলায় বসে আপন মনে কি যেন বলে চলেছে। বলছে, যদি পেতাম লাখখানেক সুচ, ফেরত দিতাম বন্ধুত্বের বুঝ। কাঞ্চনমালা তরতর করে এগিয়ে গিয়ে লোকটার কাছে বলে, হে বাবা, তুমি এত সুচ চাও, তুমি কি সুচ তুলতে পারো? কথার কোনো উত্তর না দিয়ে মানুষটা সুতোর পুতলি তুলে রানীর পিছন পিছন চলতে লাগলো। পথ চলতে চলতে কাঞ্চনমালা ওর মনের সমস্ত দুঃখের কথা মানুষটিকে বলল। এত কথা শোনার পর মানুষটা শুধু মাথা নেড়ে একবার বলল, ঠিক আছে, আমি দেখছি। রাজপুরীতে ঢুকে মানুষটি সোজা দাসী রানীর কাছে গিয়ে বলল, ও রানীমা, রানীমা, আজ যে পিষ্টকুডুলির ব্রত, রাজ্যে পিঠে বিলোতে হয়, আমি আপনাকে লাল সুতো নীল সুতো দেই, আর আপনি উঠোনে আলপনা দিয়ে পিড়ি সাজিয়ে দিন, আর এই দাসী আপনাকে সব জোগাড় করে দিক। মানুষটার মুখে রানীমা রানীমা শুনে তো দাসী গলেই জল, আহ্লাদে একবারে আটখানা। বলে, কেন, দাসী আমার সঙ্গে পিঠে করুক। দুজন মিলে পিঠে বানাতে বসলো। দাসী কি সব বিশ্রী বিশ্রী পিঠে বানালো, আজকে পিঠে, চাষকে পিঠে, আর খাসকে পিঠে। কিন্তু আসল রানী বানালো চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুরলি, চন্দন পাতা, দারুণ দারুণ সব পিঠে। পিঠে বানানোর পর দুজন আলপনা দিতে বসলো। দাসী রানী 1 মণ চাল বেটে তাকে 7 কলসি জলে গুলে 1 গ্রাম চাল গোলা জলে 1 গেছো সনের নুড়ি ডুবিয়ে গোটা উঠানটাই লেপতে শুরু করলো। চারিদিক ছড়িয়ে গেল খাবলা খাবলা চালের গোলা। কিন্তু আসল রানী উঠানের এক কোণা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু চালের গুঁড়োয় তাতে জল মিশিয়ে পাতলা ন্যাকড়া আঙ্গুলে জড়িয়ে কি সুন্দর ডিজাইন পদ্মপাতা আঁকলো, ময়ূর আঁকলো, লক্ষ্মীর পা আঁকলো। এসব দেখে তো সবাই অবাক। তখন আর কারো বুঝতে বাকি রইল না, রানী হয়ে এমন সব আঁকা পিঠে করা, আর দাসী হয়ে সে কিনে এত সুন্দর পিঠে করে, এত সুন্দর আলপনা দেয়। রাজপুরীতে হৈ হৈ পড়ে গেল, সবার মুখে একই কথা। কাকনমালাকে ডেকে মানুষরা বলতে লাগলো, ওরে শয়তানি দাসী, এ দাসী থেকে রানী এসেছিস, চাস তো এখনই সব সত্যি বলে দে, নইলে তোকে আস্ত রাখবো না। এসব কথায় কাকনমালা রেগে মেগে গালাগাল দিতে শুরু করলো। বলল, রে পুরা মুখটা, ওকে এই রাজ্য থেকে দূর করে দে, তা না হলে জল্লাদকে দিয়ে ওকে আর ওর দাসীকে খুন করে রক্ত দিয়ে স্নান করব, তাহলেই আমার নাম কাকনমালা থাকবে। জল্লাদ তো কাচুমুচু করে মানুষটিকে গিয়ে ধরলো। মানুষটা একটু হাসলো, তারপর পুতলি খুলে সুতোর দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন সব মন্ত্র করলো। শুধু শেষের কথাটা জোরে বলল, জল্লাদকে বেঁধে থা। ব্যাস, সঙ্গে সঙ্গে 1 গোছের সুতো দিয়ে জল্লাদকে আষ্টে পিষ্টে বেঁধে রাখলো। এবার মানুষটা আবার বলল, সুতো তুমি কার? পুটলির ভিতর থেকে সুতো উত্তর দিল, পুটলি যা না। মানুষটি ফের বলল, যদি সুতো আমার হও, কাকনমালার নাকে যাও। সঙ্গে সঙ্গে সুতোর গুটি সোজা কাকনমালার নাকে ঢিবি হয়ে বসে রইল। মানুষটা তখন মন্ত্র পড়েই চলছে। আবার সুতোর পুতলির দিকে তাকিয়ে বলল, সুতো, রাজার সূচে গিয়ে আপনি পর। এই কথা শোনা মাত্র সুতো আনন্দে নাচতে নাচতে রাজার গায়ে লাখ সূচে পড়ে গেল। সূচেরা তখন বলে উঠল, হইল বড়া সুতো, কোথায় ফোড়ন দিব? মানুষটি কাকনমালার দিকে দেখিয়ে বলল, তোরা যদি সত্যি ফোড়ন দিতে চাস তাহলে চলে যা মিথ্যেবাদের কাছে। দেখতে দেখতে রাজার গায়ে, মুখে, মাথার সমস্ত সূচ উঠে গিয়ে ওই পাঁচই কাকনমালার চোখে মুখে গায়ে সেলাই হয়ে গেল।
এতক্ষণে রাজা চোখ খুলে দেখে তার প্রাণের বন্ধু রাখালকে। দুজনেই দুজনকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। রাজা বলল, আর তোমাকে ছাড়বো না বন্ধু, আমি খুব কষ্ট পেয়েছি। আজ থেকে তুমি আমার প্রধানমন্ত্রী হলে। রাখাল বলল, বন্ধু, সেই রানীকে তো হারিয়ে ফেলেছি, তোমাকে একটি বাঁশি দিতে হবে। রাজা রাখাল বন্ধুকে একটি সোনার বাঁশি বানিয়ে দিল। একদিন কাকনমালা মরে গেল। রাজ্য জুড়ে সুখ শান্তি নেমে এলো। সমস্ত কাজের শেষে রাখাল সোনার বাঁশি বাজায় আর রাজা মন প্রাণ ভরে শোনে। কাঞ্চনমালার রাজা আর রাখাল মনের সুখে দিন কাটাতে থাকে।